আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমা আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুইটা রেসিপি শেয়ার করব। লাউ লাউ দিয়ে চিংড়ি মাছের ভাজি, আর হলো যে লাউ দিয়ে কুরবানির ল্যাম কারি। লাউ দিয়ে তো গরুর মাংস সবাই খান, লাউ দিয়ে চিকেন খান, আজকে ল্যাম দিয়ে করছি। আর আমি ফার্স্ট টাইম লাউ দিয়ে রান্না করছি মাংস। এর আগে অনেক বছর আগে খাইছি, এরপরে চিংড়ি মাছই করতাম, বাট আজকে এখন কুরবানির মাংস আর লাউ ভাবলাম যে রান্না করি। তো এখন খালি সব ভিডিওতে আপনারা খালি ল্যাম দেখবেন, কারণ আমার জামাই ল্যাম আছে। ল্যামটা একটু বয়স্ক, এত সিদ্ধ করলাম তারপর মনে একটু শক্ত, বাট আমার কাছে চুই ল্যাম ভালো লাগে। এই যে ল্যামের এই জায়গাটা সবচেয়ে মজা। তো আপনারা ভিডিওটা দেখেন, আর আমরা এখন একটু ল্যাম লাউ খেয়ে নিই। যে দেখেন কি মজার তরকারি। আজকে বাসায় লাউ রান্না করব মাংস দিয়ে, কুরবানি ল্যাম দিয়ে মাংস লাউ। আপনারা অনেকেই তো খেয়েছেন, আজকে সেই রেসিপিটা শেয়ার করব। তো এই যে দেখেন লাউটা কিন্তু এনে নিচ্ছে আপনার ভাইয়ে, 1 সপ্তাহ হয়ে যাবে লাউ খাওয়া হচ্ছে না। আর সামার মানে আমাদের লন্ডনে লাউ সিম এগুলি খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, খুব ভালো বাংলাদেশের মতো। আর হলো এই যে ধনিয়া পাতা, যেটা কিনা আমরা বাংলাদেশে ধনিয়া পাতা বলি, মানে এত সুন্দর ফ্লেভার হয় অল্পতেই। তো এই ধনিয়া পাতাতে লাউ মাংস রান্না করব। লাউ দিয়ে ল্যামের মাংস, লাউ দিয়ে গরুর মাংস চিকেন অনেকেই খেয়েছেন, তো আজকে আমি লাউ দিয়ে ল্যামের মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব। কুরবানি মাংস নিয়ে নিয়েছি, আগে লাউটা কেটে নেই। বিসমিল্লাহ বলে দেখি এটা কী অবস্থা। মোটামুটি বড় সাইজেরই একটা লাউটা মনে হচ্ছে কচি আছে, এত বেশি ইয়ে হয়নি, দেখে বুঝতে পারতেছেন। তো আমি লাউয়ের স্কিনটাও রান্না করব, তো একটু মোটা করে লাউয়ের ইয়েটা কেটে নিব। স্কিনটা অফ করে নিচ্ছি। আপনারা চাইলে পিলার দিয়েও করতে পারেন, পিলার দিয়ে যদি মানে লাউর স্কিন না খাওয়া হয় তাহলে ঠিক আছে, বাট লাউ দিয়ে খেতে হলে তখন আবার একটু মোটা হলে ভালো হয়, না হলে একদম পাতলা পাতলা এ লাগে। তো একটু মোটা করে কেটে নিচ্ছি। তো আমি এই যে কেটে নিলাম, আর এইটা দিয়ে আমি ভাজি করব। একটু মোটা করে কেটেছি, দেখতে পারতেছেন। তো বিসমিল্লাহ করে এখান থেকে কেটে নিই। তো এগুলোকে একটু সাইড করে রাখি, এখন সুন্দর করে আমি কেটে নিব। যেহেতু মাংস দিয়ে 1 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে। তো দেখে হয়তো বুঝতে পারতেছেন কিভাবে কেটেছি, এতটুকু মোটা করে কেটে নিয়েছি। সেমভাবে এটাও কেটে নিব। আর আমাদের লন্ডনে এই সামারই একদম ফ্রেশ লাউ। এক এক জায়গায় এক এক সময়, বাংলাদেশের লাউটা কিন্তু অনেক কচি, আরও আগে খেলে হয়তো আরও বেশি কচি থাকতো। লন্ডনে এই সামারের সময় লাউ বেশি অ্যাভেলেবেল আমরা পাই, এবং কম প্রাইসে। শীতের দিনে লাউ অনেক এক্সপেন্সিভ, আর এত এটা টেস্টিও হয় না। তো আমি এটা ভালো করে সেইভাবে প্রসেসিংভাবে করে নিচ্ছি, এরকম করে। এই জায়গাটা যেহেতু চিকন, তার জন্য আমি আর মাঝখান থেকে ফেলে নিলাম না। সবটা লাউ আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ওয়াশ করে নিব। একটা লাউ এখানে পুরা, আর আমি একটা পেঁয়াজ কেটে নিই, তারপরে পুরো রান্নাতে চলে যাচ্ছি। এখন রান্নার জন্য এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গিয়েছে আমার পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা জাস্ট রান্নার ভিডিও দেখতে চান। তো রান্নার রেসিপি কিন্তু অলরেডি চলে গিয়েছে। আমি এখানে একটা অনিয়ন কেটে দিয়ে দিয়েছি, আমরা এখানে হোয়াইট অনিয়ন ইউজ করি। তো আর এটা কিন্তু খুব সফট হয়ে যায় তাড়াতাড়ি। আমি একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। আর লাউ চিকেন, লাউ বিফ সব একরকমই, সব স্পাইসি আমি এখানে দিয়ে দিলাম। তো বে লিফ, কার্ডামন, সিনামন যেটা লাগে। আর জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিব। এখানে আমি ফ্রোজেন পেস্ট ইউজ করতেছি, আর আপনারা চাইলে ফ্রেশটাও দিয়ে দিতে পারেন। তো 2টা স্কুপ দিয়ে দিলাম, মানে 2 টেবিল স্পুন হবে। 2টাতে ভালো করে মিক্স করে একটু ওয়েট করবো সফট হওয়া পর্যন্ত। আর স্পাইসি অ্যাজ ইউজুয়ালি যেটা বাসায় থাকে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব স্পাইসি এখানে দিবেন। তো আমি এখানে সব কিছু এইভাবে করে নিয়ে নিয়েছি। সল্ট, টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার। তো চেষ্টা করবেন মানে টার্মারিক পাউডারটা, মানে হলুদের পাউডারটা, মরিচের পাউডারটা একটু কম দিতে।
তো এখানে আমি 1 স্পুন করে দিয়েছি, আর টারমারিকটা আমি হাফ স্পুন দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না ভালোভাবে কষানো হয়। ইউজুয়ালি মশলা যত কষবে রান্না এত বেশি ভালো হয়। আর এটা যেহেতু কুরবানির মাংস থাকলে কিন্তু অনেক রেসিপি করে খাওয়া যায়। আপনারা এটা সেমভাবে বিফ দিয়ে চিকেন দিয়ে রান্না করতে পারেন। তো সামনে যেহেতু শীত আসতেছে, শীতের ভিতরে কিন্তু আমাদের চিতই পিঠা, চাপটি পিঠা, যেসব পিঠাগুলো মেরা পিঠা তরকারি দিয়ে খাওয়া যায় তখন কিন্তু লাউ তরকারিটা ভালো লাগে। তো এখানে একটু চিংড়ি মাছ আমি ভিজিয়ে নিচ্ছি লাউয়ের খোসা ভাজি করার জন্য। আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে কিং ফোড়ন এইটা, তো এইটা দিয়ে আজকে রান্না করবো। তো ভাবলাম আপনাদের দেখাই এই চিংড়ি মাছটা দিয়ে আসলে রান্না করলে টেস্টটা কীরকম হয়। এই সাইজে কিন্তু ভিজানোর পর দেখবেন অনেকটা ছোট হয়ে গেছে। তো 300 গ্রামের মতো আছে। তো আমি এটা একটু নিলাম কারণ আমি যে রান্নাটা করবো হয়তো আমি ঢেলে নিলাম। আর এটা এখন আমি ভিজিয়ে নিই, পানি দিয়ে আমি ভিজিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে আবারও ভালো করে 10 থেকে 15 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। মানে 20-25 মিনিটের মতো তো কষাতে হবেই। তো আমি ভালো করে মিক্স করে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আর আমার এই শিপটা মানে ল্যাম্পটা ছিল একটু বড় সাইজের, তো এটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। তো আপনাদের হাতে সময় থাকলে না হলে প্রেসার কুকারও দিয়ে দিতে পারেন যদি হাতে সময় না থাকে। তো আমি এটা ফ্রাই প্যানে রান্না করে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিব। আর লাউটা আগে বসিয়ে আমি অন্য কাটাকাটিগুলো করে নিব। দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো গরম পানি এখানে আমি 3 কাপের মতোই দিয়েছি। আর এই পুরো রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি চলে গিয়েছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো 3 কাপের মতো গরম পানি দিয়ে এখন এটাকে আমি আস্তে করে সাইড করে বসিয়ে লাউর খোসাটাকে এখন কেটে নিব, চিকন চিকন করে কেটে নিব। আর লাউর খোসাটা আমি একটু মোটা করে কেটেছি তাতে করে মানে দাঁতে লাগে। আর যদি বেশি পাতলা করে মানে পিলার করে আমি একবার মানে কেটে রান্না করছিলাম, মানে মনে হয় সাবা সাবা লাগতেছে, মানে কোনো স্কিন নাই কোনো কিছু নাই। তার জন্য আমি একটু মোটা করে কাটছি, বাট আপনারা চাইলে আর একটু পাতলা করেও কাটতে পারেন। আমি ছুরি দিয়ে কাটছি তো একটু মোটা হয়ে গেছে। আর অনেকে দাও ভালো কাটতে পারেন, আর আমার ছুরিটাও বেশি একটা মানে ধার না। তো আমি এটাতে একটু আলু দিব আর এই শক্ত জায়গাগুলি ফেলে দিব, এগুলি একদম বেশি শক্ত কাটা যাচ্ছে না। আর লাউ একটা এরকম তরকারি যেটা দিয়ে কিনা আপনারা 3-4টা জিনিস বানিয়ে খেতে পারবেন। প্রথমত আমি তো বর্তমানে এখন দুইটাই পারি। তো আরেকটা হলো লাউয়ের বিচি দিয়ে ভর্তা ভাজি, দেখলাম অনেকে করে, আমি সেই রেসিপিটা নিয়ে আসবো। আমি এটা লাউ বিচি দিয়ে করে খেয়ে দেখবো। এটা অনেকে দেখছি ভর্তা বানিয়ে খায়। আসলে আমরা 2জন মানুষ থাকি তো ভর্তা তো বাচ্চারা খায় না, তার জন্য আসলে করা হয় না। 3-4জন অ্যাডাল্ট থাকলে ভর্তা করে খেলে ভালো লাগে যে সবাই, আর না হলে গড়িতে থাকে বাসায়। আর অল্প ভর্তা তো বানানো জানা, ছোট্ট একটু ভর্তা বানাইলেও দেখা যায় যে ভর্তা মানে ফ্রেশই যতটা ভালো লাগে বাসি হইলে আর ভালো লাগে না। লাউ চুলকার ভর্তাও অনেকে করে। তো আপনারা আমার সাথে থাকলে আমি এক এক করে আপনাদের সব কিছু রেসিপি শেয়ার করব যতটুকু আমি জানি। আলহামদুলিল্লাহ যে যেই জানা দিয়ে আমরা আসলে আমাদের সংসার জীবনে কাজগুলো করে নিতে পারি। আর রান্না একটা এরকম একটা আর্ট, অনেকে বলে যে রান্না কোনো আর্ট না, রান্না একটা আর্ট। রান্না ভালো না হলে গেস্ট অ্যাপয়েন্ট করে আপনি শান্তি পাবেন না। স্পেশালি যদি গেস্টরা যদি খেয়ে বলে যে না আলহামদুলিল্লাহ খেয়েছি, এটাই বড় শান্তি। এই যে আমি হাত পুড়ে ফেলি, আমার হাতে দাগ, অনেকে আবার বলে আমার হাতগুলো দেখতে একটু ডার্ক লাগে। আসলে কাজ করার পর এত এনার্জি পাই না যে পেডিকিউর ম্যানিকিউর করবো হাতে। রান্না বান্না করেই আমাদের দিন যায়। আর আমি যেখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, যে চিংড়ি মাছটা আগে ভিজিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে হাফ স্কিন রেখেছি, আর এই যে লেজের জায়গাটা একটু রেখে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে ভাজিটা করলে। তো এই ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি, সিম্পল তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই যে ভাজিটা দিয়ে দিব। ভাজিতে খুব অল্প মশলা দিবেন, মানে পাতলা মশলা যেটা বলে সল্ট দিয়ে দিলাম আমি, টারমারিক পাউডার দিব, একটু চিলি পাউডার দিব, একটু কোরিয়ান্ডার পাউডার দিব, একটু কিউমিন পাউডার দিব, মানে খুবই অল্প অল্প সব পাউডারগুলো দিয়ে মিক্স করে নিব। আর এই লাউ একটা 5-7 পাউন্ড নিলেও আপনার লাউ দিয়ে কিন্তু 2-3টা তরকারি করে খাওয়া যায়।
যেমন এই লাউটা মনে হয় 5 পাউন্ড নিয়েছে আমার, 5 পাউন্ড দিয়ে আমি দেখেন 2 দিনের রান্না হয়ে গেছে আমার। যেমন লাউয়ের স্কিনটা আমরা 2 দিন খেতে পারবো, তারপর লাউটা যে রান্না করছি এটা 2 থেকে 3 দিন খেতে পারবো। তো মানে 5 পাউন্ড হলো কাজে। তো এই যে ধনিয়া পাতাগুলি আনছিল সামারের, এই ধনিয়া পাতাটি এত সুন্দর স্মেল, এত সুন্দর ঘ্রাণ, ধনিয়া পাতা দেখলেই মনে হয় যে আমি খেয়ে ফেলি। তো ধনিয়া পাতাগুলি একটু বড় বড় ডাঁটা, দেখেন কত শক্ত, এই ডাঁটাগুলি দেওয়া যায় না, ডাঁটাগুলি সিদ্ধ হয় না, একদম চায়া থাকে। তো আমি একদম পাতার থেকে, একদম নিচ থেকে যে মানে আগাটা থেকে যে পাতাগুলো, ওই পাতাগুলি নিব। এটা আসলে 2-3 দিন আগে আনা, লাল লাল হয়ে গেছে, বেছে পলিথিন ব্যাগ দিয়ে রেখে দিলে 2 থেকে 3 সপ্তাহ আপনারা অনায়াসে সুন্দরভাবে খেতে পারবেন। এটা এত ভালো থাকে। তো আমি তো এই নিয়ে আমার 4-5 বার এই ধনিয়া পাতা আনা খাওয়া হয়েছে, ভর্তাও খাইছি। আপনারা এই ধনিয়া পাতাটা আমার একটা পছন্দের ধনিয়া পাতা। আর এটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়। তো আপনার ভাইয়া যখনই দোকানে পায় তখনই আমার জন্য নিয়ে আসে 2-4 মুঠো। অনেক সময় দেখা যায় 4 মুঠো অনেক বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আশেপাশে কাউকে দিয়ে দিই, অথবা ফ্রিজে রেখে হয়তো পচাই টচাই আমি খাই। বাট এইভাবে বেছে রেখে দিলে 3 সপ্তাহ সুন্দর খেতে পারি। আর এই যে সবগুলো বেছে আমার এই যে 1 মুঠোর মতো হয়েছে, আর এতগুলো ডাটা বের হয়ে গেছে। আর এই যে 1 মুঠো দিয়ে আমি এখন লাউ আর লাউ খোসাতে দিব। আর এই বিটগুলি ফেলে এখন পরিষ্কার করে নিচ্ছি আর চলে যাচ্ছি। এখন আবারও আমার ভাজিটা অলরেডি হয়ে এসেছে, এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আসলে ঝাল এবং ফ্লেভার দুইটাই আপনার কাজ করে। অবশ্যই একটু গ্রিন চিলি দিলে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিব। আর অবশ্যই লাউয়ের খোসা ভাজিতে ধনিয়া পাতা দিবেন। আর ধনিয়া পাতা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই দিবেন, আর যারা পছন্দ করেন না তারা হয়তো স্কিপ করতে পারেন। আবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা। আমার বাসায় পার্টি হয়েছিল, আমি 2 বার রান্না করে দিয়েছি এবং সবাই বলেছে লাউ খোসা ভাজিটা খুবই মজা হয়েছে। যাই হোক, চলে আসলাম লাউতে। লাউটা তো দেখতে পাচ্ছেন পানিটা একটু শুকিয়ে আসবে, তখন আমি একটু লাউটা দিব, আবার একটু বসিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হচ্ছে। মাংসটা যত কষানো হবে, সিদ্ধ হবে, তারপরে লাউটা দিতে হবে। লাউটা যেহেতু একদম মানে আলুর মতো, আমরা যখন আলুটা অ্যাড করি তো ওই সময় লাউটা অ্যাড করতে হবে। লাউ একটা সবজি, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো আমি এর জন্য লাউটা এখন দিয়ে দিচ্ছি। আর লাউটাকে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। লাউ থেকেও কিন্তু পানি উঠবে, তো আমি আগে পানি দিব না, আমি লাউটাকে একটু ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিট। তারপরে আমি যদি পানি লাগে তাহলে আমি পানি অ্যাড করব। তো আমি এখন লিড দিয়ে ওয়েট করতেছি 10 মিনিট। আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর ঝালের জন্য। আর এই তো 10 মিনিট পর চলে আসলাম। লাউটা একদম দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে, মাংসতে একদম পানি একদম শুকিয়ে এসেছে। তো লাউটা আর একটু সিদ্ধ হবে। আমি এখানে 1 কাপ হট ওয়াটার দিয়ে দিব। আমি একটু ঝুল ঝুল রাখবো, যেহেতু এটা আমি পরের দিন এটাকে পিঠা দিয়ে খাবো। আমার কাছে খুব ভালো লাগে লাউ কারি দিয়ে বা লাউ মাছ দিয়ে রান্না করলো, মানে সিম সিমের তরকারি, লাউ তরকারি দিয়ে যে শীত আসতেছে, শীতের ভিতরে চিতই পিঠা, চাপটি, মেরা পিঠা, মানে যেসব পিঠাগুলো লবণ সেগুলি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, 2-3 স্পুনের মতো হবে। তো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর এসেছে। সবকিছু আমি দেখে নিচ্ছি, একদম সফট হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে স্কিনটা হয়তো সিদ্ধ হবে না, কিন্তু সিদ্ধ হয়ে যায়। সেদিন একটা লাউ রান্না করছিলাম, অনেক বড় মোটা, আম্মা বলতেছিল যে এটা একদম মানে ফেলে দাও, এটা ভালো না। তো যাই হোক, এখানে চলে আসলাম। এই বাটিগুলো আমার 10 থেকে 15 বছর হয়ে যাবে। এটা একটা ডিনার সেটের বাটি, আমি 2টা বাটি রেখে দিয়েছিলাম। আর বাকি প্লেট গ্লাসগুলো আমি চেরাটিতে দিয়ে আসছিলাম। কিন্তু এই বাটিগুলো এত মানে সার্ভ করে এত আরাম। আমার ভাজি তরকারি, মানে মাছের তরকারি, ঝুলওয়ালা তরকারি, ভাজি খুব সুন্দরভাবে এটাতে মানে সার্ভ করা যায়। আমার এই বাটিগুলো আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তো যাই হোক, এই রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভাজি। আবারও চলে আসলাম লাউয়ের তরকারিতে। লাউটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আপনার চাইলে এখন একটু কিউমিন ফ্রাই করে দিতে পারেন, মানে জিরা পাউডার দিতে পারেন লাউ তরকারিতে। আর হলো ধনিয়া পাতা অবশ্যই দিতে পারেন, যে যদি আপনাদের ভালো লাগে। আর যারা ভালো না লাগে তারা স্কিপ করবেন। আমার তো ধনিয়া পাতা দিতেই হবে, যেহেতু এটা ধনিয়া পাতার গন্ধতে আরো বেশি ভালো হয়। গাছের লাউ হলে আরেকটু মিষ্টি মিষ্টি হয়, কিনা লাউটা একটু মিষ্টি মিষ্টি হয় না। সেদিন একজন গাছের লাউ দিয়েছিল সামারে, ওই লাউটা যে খেলাম রে ভাই, কি যে মজা! সেই ব্লগটাও আসবে। তো যাই হোক, রেডি হয়ে গেল আমার সামারের ল্যাম্ব কারি দিয়ে
লাউ খেতে অসম্ভব মজা, গেস্ট আপ্যায়ন তো বললামই, খুবই মজা। তো চলে যাচ্ছি ডাইনিং টেবিলে, আপনার ভাইয়া ওয়েট করতেছে, খাবার সার্ভ করবে এখন। তো এই তো 2টা তরকারি রান্না করেছি, 2টা তরকারি মানে একটার চাইতে একটা মজা, এত পেট ভরে ভাত খেতে পারবেন। তো চলে যাচ্ছি ডাইনিং টেবিলে, সেট আপ করে নিচ্ছি। বাচ্চারা তো স্কুলে, আজকে আমরা টুনা ভাত খাবো। আমি এখানে সাদা ভাত নিয়ে নিলাম, আর আপনার ভাইয়া ওয়েট করতেছে। আপনার ভাইয়ের থেকে শুনি কিরকম হয়েছে আমার আজকের তরকারি। লেটস গো। বাচ্চা কাচ্চা নাই, শান্তিতে খাও। কেমন হয়েছে? কষ্ট করে রাঁধছি, লাউ 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 ফার্স্ট ক্লাস। আমি লাউর স্কিন টেস্ট। তোমার পছন্দ লাগে লাউর স্কিন? ভাজিটা আরে বাবা 2টা ঘন্টা লাগছে, আমি খাইতে লাগবো আধা ঘন্টা না, 10 মিনিটে খাই উঠে যাবো। 2 ঘন্টা লাগছে রান্না করতে তোমার? 12টায় আসছি আমরা, 2.5 ঘন্টা কাটা বাসা কম নাই। তো আজকে বাচ্চা কাচ্চা নেই, আজকে আমরাই খাবো টুনি। আজকে আমরা বসেছি, বাচ্চারা এখন বড় বোনের নিয়ে গেছে স্কুল হলিডে শপিং করতে। আমরা একটু ভাত খেয়ে নিই, রান্না করে এসে গরম লেগে যায়, ভাত খেতে ইচ্ছে করে না তো। আর আজকে যা ফাটাফাটি রৌদ্র দেখেন, আজকে কি যে রৌদ্র, বাবা রে বাবা। এই রৌদ্রতে মানুষের বাইরে যেয়ে থাকতে হবে, এখানে আর থাকতে পারবে না। যাই হোক, আমার ব্যাটারি চার্জও চলে যেতেছে, বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। দেখেন অমৃত রান্না করছে আজকে আমার হাজব্যান্ডের জন্য। আর এই সামার আসলে এত ভালো ভালো ভেজিটেবল পাওয়া যায়, কম ভেজিটেবল আনবা বুঝছো, এত ভেজিটেবল আনলে খাইতে খাইতে ফ্যাট আপ। খাইবাই তো এখন আর 1 মাস, তারপর আবার হলিডে যাইতেছি তো খাবো। বাংলাদেশি ভেজিটেবল এটা ইতালি থেকে আসে, ইতালি। আর লাউ দিয়ে মাংসটা অনেক ফাটাফাটি হয়েছে, এটা আমি দেখি। এই যে, আর এই যে চিংড়ি মাছটার কথা বলছিলাম, এই যে তুমি নতুন চিংড়ি মাছ আনছো না, এইটা নতুন কোনটা? ওই যে ছোট ছোট প্যাকেটের যে বাংলাদেশি চিংড়ি মাছ আনছো, এইটা দিয়ে রান্না করছি। ওই ফ্রেশ চিংড়ি না, বাংলাদেশি চিংড়ি মাছটা ভালো হয়েছে। ঠিক আছে, ফ্রেশ চিংড়ি, ছোট চিংড়ি, বাট বড় ওইটা তো বেশি বড়। হ্যাঁ, ভাজির জন্য এটা আসলে ঠিক না। নরম আছে, অনেকটা শক্ত, ঠিক আছে। অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আমি আরাম করে খেয়ে নিই, তারপরে আসবো। তুমি কি মাংস নিছো আমার সাথে নাকি? বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে ছোট ছোট লাউ, বেশি বড় হইলে বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়। এক্সপেন্সিভ কেজি হিসেবে তো লাউ সবচেয়ে লাউয়ের চুলকা খাওয়া যায়, লাউ খাওয়া যায়, লাউর বিচির ভর্তা খাওয়া যায়। লাউটা কেমন হয়েছে কম? ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। কুরবানির মাংস বেশি খাইতে হয়, তুমি ভাত না খাই তুমি তরকারি খাও। আমি তরকারি খাই। আজকে অমৃত খাবার আমাদের বাসায়, লাউ অনেকদিন পর, মানে এবার সামারে প্রথম লাউ। কারণ বাংলাদেশে শীতের দিনে শুনি লাউ আসে, আর আমাদের হচ্ছে গরমের দিন লাউ সিম এগুলি পাওয়া যায়। যত গরম আর অত সব এগুলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমা আলম, পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে 2টা রেসিপি শেয়ার করব। লাউ দিয়ে চিংড়ি মাছের ভাজি, আর হলো যে লাউ দিয়ে কুরবানির ল্যাম কারি। লাউ দিয়ে তো গরুর মাংস সবাই খান, লাউ দিয়ে চিকেন খান, আজকে ল্যাম দিয়ে করছি। আর আমি ফার্স্ট টাইমে লাউ দিয়ে রান্না করছি মাংস। এর আগে অনেক বছর আগে খাইছি, এরপরে চিংড়ি মাছ দিয়ে করতাম, বাট আজকে এখন কুরবানির মাংস আর লাউ ভাবলাম যে রান্না করি। তো এখন খালি সব ভিডিওতে আপনারা খালি ল্যাম্প দেখবেন, কারণ আমার জামাই ল্যাম্প আছে। ল্যাম্পটা একটু বয়স্ক, এত সিদ্ধ করলাম, তারপর মনে একটু শক্ত, বাট আমার কাছে চুই ল্যাম্প ভালো লাগে। এই যে ল্যামের এই জায়গাটা সবচেয়ে মজা। তো আপনারা ভিডিওটা দেখেন, আর আমরা এখন একটু লাউ খেয়ে নিই। যে দেখেন মজার তরকারি, বাংলাদেশে যায় নেই এই মজা করে খাইতে পারবেন না, আমি যে রান্না করে খাই। তুমি বলো সত্যি কথা, বাংলাদেশে যে এত তৃপ্তি করে খাইতে পারছো? বাংলাদেশে কেউ রাঁধুনি নাই, নির্ভর। আমার বোনও রান্না করতে পারে না, আমার শাশুড়িও রান্না করতে পারে না, বয়স হয়ে গেছে, জালেরা বিজি জব নিয়া। তো দেখা যায় আমি লন্ডনের চাইতে মানুষ দেশে যে আপা তৃপ্তি করে খাই, সবাই আসলে পারে না। শেষ আমার ভিডিও, সবাই আসলে পারে না। আই এম আনলাকি ফর দিস, বাট আমার বোনেও খাওয়ায় অন্য কিছু, বাট ও আসলে নিজের হাতে তো ভালো রান্না করতে পারে না। তা আমি নিজেই রান্না করে খাই। যাইতে যাইতে আবার আসলাম, এইটা দিয়া চিতই পিঠা যদি খাই সেই রকম লাগবে সত্যি। আমার তরকারি বলতেছি না, যেসব আপুরা ভালো রান্না করতে পারেন তারা জানেন।
এটা কি রাত্রেবেলা কি চিতই পিঠা বানাই দিব তোমার? What you think? বানাও। সিমে তরকারি, লাউ তরকারিতে আমার চিতই পিঠা অনেক ভালো লাগে, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, খাওয়া দিয়া কথা। অমৃত, অনেক মজা হয়েছে। কিন্তু লাউটা রান্না করতে চাইছিলাম না। এত কিছু রান্না কিভাবে? তুমি চাল কুমড়া, শিম, পুঁই শাক, বেগুন অল্প আনবা, অল্প অল্প রান্না করে খাবো। 7 দিনে 7 ভেজিটেবল মজা লাগে। মাংসের পোলাও তো খাইতে হয়, বিরিয়ানি খাইতে হয় মাঝখানে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই। আপনার ভিডিওটা দেখে আসেন।